চিলি চিকেন খেতে ইচ্ছা করলে আমরা কখনো বাইরে থেকে কিনে খাই না, বাড়িতেই বানিয়ে নিই। নমস্কার, আমি টুম্পা। ওয়েলকাম জানাই টুম্পা রান্নাঘর। বানিয়ে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন। ভিনিগার দিয়ে ধোয়া চিকেন গুলোর মধ্যে সাদা তেল ঢেলে দিয়েছি। পরিমাণ মতো নুন, মরিচ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দিয়ে ভালো করে মেখে নেব। এবার কর্নফ্লাওয়ার দিয়ে আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব। মাখতে মাখতে মনে পড়লো সোয়া সসটাই দিতে ভুলে গেছি। এক চিপি সোয়া সস দিয়ে দিলাম। ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। এবার বেশ কিছুটা রসুন চপ করে নেব। এবার ক্যাপসিকাম স্কোয়ার করে কেটে নেবো, টমেটো স্কোয়ার করে কেটে নেবো আর পেঁয়াজগুলোকেও স্কোয়ার করে কেটে নেবো। কয়েকটা কাঁচা লঙ্কাও কুচি কুচি করে নেব। আদাটাকে জুলিয়েন করে কেটে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল ঢেলে দেবো। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে একে একে পকোড়ার মতো করে ভেজে দেবো। আমি তো পকোড়া ভাজতে ভাজতেই 2-4টে মুখে পুড়ে নিই। তোমরা কারা কারা এরকম করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। লাল লাল করে ভেজে এবার চিকেনগুলোকে আমি তুলে নিই। এবার তেলের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ক্যাপসিকাম আর টমেটোটাও দিয়ে দেবো। এবার একটু নুন দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। ভালো করে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা হতে দেবো। এবার একটা বাটিতে সসটা রেডি করে নেব। টমেটো সস, সয়া সস আর দেবো শেজওয়ান চাটনি। এটা দিলে একটা দারুণ ফ্লেভার আসে। আর একটু দেবো ভিনিগার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার সসটা কড়াইতে ঢেলে দেবো। সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এবার জুলিয়ান করা আদাটা দিয়ে দেবো। কুচনো লঙ্কাটাও দিয়ে দেবো। এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে সটে করে দেবো। আমার বাড়িতে চিলি চিকেন খেতে সবাই এত ভালোবাসে, যখন হয় একটু পরিমাণটা বেশিই হয়। আবার এখান থেকে আমি একটু মেয়ের বাড়িতেও পাঠাবো, তাই না? লাস্টে একটু মরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেবো, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ব্যাস রেডি হয়ে গেল ড্রাই চিলি চিকেন। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই টেস্টি। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন।